এটা একটু কম দাম আছে, এটা একটু বেশি দাম, তাই এটা আমার ছেলের জন্য রাখলাম আর আমি এটাই রাখলাম। কারণ ছেলেকে ভালো রাখলে বুড়ো কালে যদি দুটো ছেলে খেতে দেয়, এই জন্যই ছেলের জন্য সঞ্চয় করছি। গোপাল, মৃত্যুকালে তুমি আমার হাতটা ধরে ওই বৈতরণীটা পার করে দাও গো। যার গানে শুনে একই দিন কত কণ্ঠে পরালে মালা, আছে তোমাদের শোভা হতে আমার বিদায় নেওয়ার। জানি কত সূর্যালোকে মনে রাখে বলকে, যার এত সুরে এত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো, মনে রেখো এই শেষ গান, এই শেষ গান, এই শেষ সেই সুবল হয়েছিল আজকে অম্বিকা কালনাতে গৌরী দাস কীর্তনিয়া। তাহলে কীর্তনিয়া হতে গেলে আগে নিষ্ঠাবান হতে হবে। আপনার অনেক জ্ঞান আছে আমি জানি, আপনি গুরুবর্গের ব্যক্তি, কিন্তু আপনি যে মাছ খান, তাহলে আপনার কাছে হরি কথা শোনা আর সাপের গরল পান করা দুটো একই সমযুক্ত। এইখানে নয়নদাস পদ লিখেছেন, বেদবিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এজন মল্লচন্ন বিহীন জন দর্পণে অন্ধের কি বা কাজ। তার মানে আমরা মাছ চিংড়ি খেলাম আর গোবিন্দ ভজন করলাম, এই ভজন করলে আমাদের গোবিন্দ একটা করে সাড়া দেয়, একটা করে দুর্ঘটনা করায় যে তোকে এগুলো দিচ্ছি তুই সচেতন হ, নাহলে কিন্তু এর পরে একটা বড় দুর্ঘটনা আছে। তাই বলি ভগবত প্রেমে যারা থাকে তাদেরকে একটু নিষ্ঠা হয়ে থাকলে, তাহলে কলিযুগের মানুষ যারা আমাদের লক্ষ্যে ছুটে আসে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বৎসরের পর বৎসর অপেক্ষা করে এই কৃষ্ণ নাম শোনার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে, তাহলে তাদের জীবনটাও ধন্য হবে আর আমাদের জীবনটাও লাভ হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। চলো আজকে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আমাদের দেশে কত কি হচ্ছে তা আমি জানি না, আজকে তো হচ্ছে একচক্র গ্রামে। আজকে একচক্র গ্রামে উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে, সকল মায়েরা তোর প্রদীপ দিয়ে নিত্যানন্দকে শ্রদ্ধার অঞ্জলি জ্ঞাপন করছে, উন্মাদনা হয়ে কাঁদছে, নিতাই তুমি আরেকবার ফিরে এসো, এক চক্রে আরেকবার তুমি ফিরে এসো গো, তোমাকে যে আমরা বড় ভালোবাসি গো। চলো তাহলে আজকে সেই গৌর হরি কাঁদছে কোথায়? সুরধ্বনির তীরে বসি, কাঁদে গোরাঙা বসি বসি। ও সুরধ্বনি তীরে বসি, কাঁদেছে গরা
বসি বসি ওরে কলি যুগের কি হবে ও পায়ে গো আমার কলি জীবের কিবা হবে উপায় কলিযুগে কি হবে উপায় উপায় গো আরে কলিযুগের কি হবে উপায় কলিযুগের কি উপায় হবে বলে গৌরহরি কাঞ্চ সুরধনির তীরে ছুটে গেলেন সচী মাতা আর ছুটে গেলেন একটা ছোট্ট ছেলে যার নাম ঈশান। আপনারা বোধহয় ঈশানের কথা জানেন না। ঈশানের মা বাবা কেউ ছিল না। জগন্নাথ মিশ্র খোলা বিক্রি করতে গিয়ে মানে খোল 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 বিক্রি করতে গিয়ে ওই ছোট্ট ছেলেকে কুড়িয়ে পেয়েছিল আর নাম রেখেছিল ঈশান। ঈশান ছিল নিমাই চাঁদের বাড়ির চাকর। যখন নিমাই জন্ম হওয়ার পরে বিশ্বরূপ চলে গেলেন, তারপরে যখন নিমাই জন্ম নিল, যখন সুরধনির তীরে বসে বসে কাঁদতো, তখন ঈশান ছুটে এসে সচী মাকে খবর দিত, ও মা, মা, মা গো, ভাই কাঁদছে কেন, দেখবে চলো। নিমাই ঈশানকে জড়িয়ে কাঁদতো আর কি বলতে জানে, তুই আমার মাকে মা বলিস কেন বল। ঈশান বলেছিল, পূর্বজন্মে আমি সাধনা করেছি না যে আমি যেন তোমার চাকর হয়ে আসতে পারি। হরি বল, এটাই গৌর হরি বল। ত্রেতা যুগে সবাই সব চেয়েছিল, কিন্তু একজন কিছু চায়নি। চারিয়োগ যে একজন ছিল তো, শত্রুঘ্ন। যখন রাম বলছে ভরত তো বন্ধু হবে বলে বলে দিল, তুই কি চাইছিস? তুমি যদি আমাকে দেবে দাও, আমি যেদিন জন্ম হব যেন আমার কেউ না থাকে। তোমার বাবা যেন আমাকে কুড়িয়ে নিয়ে গিয়ে তোমার বাড়িতে রাখে, আর যতদিন তুমি কলিযুগে থাকবে আমি যেন তোমার চরণ ধোয়াতে পারি। আগে তো ভগবানের ভোগ হয়, তারপরে ভক্তরা পায়, যদি পারে তোমার এই চাকর কুকুরটা পাবে। চিন্তা করতে পারলেন কত হীন হলে গোবিন্দ তাকে দিনগুলো দেয়। আজকের ঈশান আর অন্য কেউ নয়, এই সেই ব্যক্তিটি ভগবানের চরণটুকু সেবা করবে বলে চাকর রূপে জন্ম নিয়েছে। ভাব জগৎগুলো বড় কঠিন গো। তো আজকে আর বিলম্ব আমি করব না। তো আজকে আমার মা ঠাকুরানী মানে মালিনী দেবী, আজকের এই গৃহকর্তার মিসেস বা স্ত্রী, তিনি বলেছেন আজকে ভক্ত আর ভগবানের লীলা শ্রবণ করবেন। যেই ভক্তকে ভগবান বারবার আঘাত প্রতিঘাত করেছিল, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত রূপে আখ্যিত আছে, যার কথা যে সারাটা জীবন সব ত্যাগ করে গেল, ছেলেগুলোকে পুড়িয়ে মারলো, তবু ভগবানকে চাইল না। আজকে সেই ভক্তের কথা আলোচ্য হবে, কৃষ্ণ ভক্ত সুদামা। আপনি হোক, হয়তো আমার কষ্ট হবে, এই বইগুলো তো খুবই দুঃখের বই। জন্ম থেকেই শুধু দুঃখ আর দুঃখ। গোপীনাথ, আমি চাইনি তোমার কাছে সুখ, তুমি জগৎকে সুখ দাও, আমাকে
আমাকে আরেকটু দুঃখটা বাড়িয়ে দাও। যেমন হরলিক্স কিনলে বিস্কুট ফ্রি পাওয়া যায়, ঠিক তোমার নাম গাইলে যেন একটু দুঃখ বেশি ফ্রি পাওয়া যায়। তোমার নাম তো আমি নীতি নীতি গাই, সেটা অর্থ নিয়ে হোক কি এমনি হোক, তুমি এই জায়গায় আমাকে একটু দুঃখের ভাগটা বাড়িয়ে দাও না, যাতে আমি তোমাকে বেশি করে চিনতে পারি, বেশি করে চিনতে পারি গো। চলো আজকে লীলা পর্বে আবেশ করি কৃষ্ণ ভক্ত সুদামা। যদি গৌর নাই আসিত কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইতো কার। গাও গাও পুনশী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম, এ ভব সংসারে এমন দয়াল আর নাই দেখি কোন জন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া বানাইল কোন বিধি, বাসুদেব হিয়া পাশান মিশিয়া কেমনে গড়েছে সিরি ও বাসুদেব ও সে কহে ওগো আমার ভাগ্যে হলো না গো বাসুদেব সে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো 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 বাসুদেব ঘোষে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব 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 ঘোষে কহে
বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে जय जय निदाई गौर सीतानाथ प्रेमानंद हरि 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 बोल हरि बोल हरि हरि बोल। আচ্ছা এই একটা কথা তোরে বলি, তুই যে তার চোখ দেখাচ্ছিস তার তো মন আছে নীল মাধবের কাছে। হ্যাঁ, কতদিন তার ছেলে নীল মাধবকে দেখেনি সে। তাছাড়া সারা সর্বক্ষণ শুধু শাশুড়ির সঙ্গে প্রেম, শুধু ফোন আর ফোন। কোত্থেকে ঢট ধরে একটা ফোন করেছে, বিয়েতে যৌতুক দিয়েছিল শাশুড়ি, মৃত্যুবান রাবণকে দিয়েছিল, আর তাকে একটা ঢট ধরে ফোন দিয়েছে, হাজার আগের দিকে রাখছে। রাধে রাধে। আমার বাবা বলছে কি জানেন, নীল মাধবের দিকে। এ বাবা, ভক্ত যারা হয় নীল মাধবের দিকে তো ব্যস্ত হতে হবে। আমি কি তোমায় খারাপ কথা বলছি? না না, তুমি ভালো ছিলে। তুমি নিশ্চয়ই মূলো খাও, তোমার না, মূলো তুমি ঢেকে শোনা ভালো। হ্যাঁ, ভাগবত তো বলেছে তমেব মাতা চ পিতা তমেব তুমি তমেব বন্ধুশ্চ সখা তমেব তুমি তমেব বৃদ্ধাং দ্রবিণাং তমেব 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 সর্বমম দেব দেব। আমি বলি ওই নীল মাধবের কথা, সে ভাবে এ নীল মাধবের কথা। দেখ, আমি বলি ওই শাশুড়ির কথা, তিনি ভাবে এই শাশুড়ির কথা। ভাবনাটা তো জানতে হবে। শ্বাস প্রশ্বাসের সঙ্গে যদি আমরা প্রাণায়াম যোগ না করতে পারি, তাহলে আমরা, আমার শ্বাসটা যদি উড়ে চলে যায়, তাহলে আমি প্রেমটা কার সঙ্গে করব? বিমল, ইড়া পিঙ্গলা শ্বশুর মা তিনজনের সঙ্গে তো আমাকে যোগ করতে হবে, আর তিনজনের ভেতর দিয়ে একটা ব্যক্তি যাওয়া আসা করছে। তাহলে শ্বাস যদি আমার পালিয়ে যায় আর যদি না আসে, তাহলে আমার হরিভজন হবে? আর উনি ভাবছে সেই শাশুড়ির কথা। এই জন্য বললাম, মূলো যে খায় তার মূলোর ঢেকুরি ওঠে। হাসি দেখেছে? বিদায় গৌর হরি বল, হরি বল হরি বল। চলো। জয় শচীনন্দন জয় সচিনন্দন জয় গৌর হরি জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদান প্রণধান মুকুন্দ মুরারি মুকুন্দ মুরারি। ভক্তের চরণে একটু অনুরোধ, আপনারা অনুগ্রহ করে একটু 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 করে এগিয়ে আসলে বোধহয় ভালো হয়। একটু জেগে জেগে বসো, জানি আজকে একটু গরম পড়েছে, তবু একটু চেপে চেপে বসো, কারণ পেছনে অনেক ভক্ত বসতে পারেনি। গৌরাঙ্গ বাবুর মনটা খুবই ভালো, কিন্তু এইটুকু তেনাকে ভগবান জায়গা দিয়েছেন, আর বেশি চাইলে আবার হয়তো কম পাবে। তাই ভগবান প্রত্যেককে তার মেপে মেপে দেয়, তুমি বেশি চাইলে তো আর পাবে না। তবু তো গৌরাঙ্গ বাবু আজকে পেয়েছে, আর সুদামা সবকিছু দিয়েছে। দেখো, আমরা ভগবানের কাছে চাই, আর নিঃস্বার্থ ভক্ত যে হয় সে ভগবানকে দেয়। তুই নে, যেমন আজকে বিকেল বেলা আমাকে নিয়ে গেলেন এক ভক্তের বাড়িতে, কাজু আরো কি কি ভরে দিল ব্যাগের ভেতরে করে, প্রণাম করছে সব টাকা দিয়ে। আমি বলছি, আর কত ঋণী করাবে বলো তো? হ্যাঁ, তোমরা জানো বৈষ্ণবের পাদ্য অর্ঘ্য করে নিলে বৈষ্ণবের চার্জ কমে যায়? কিচ্ছু শুনলো না গো, পাদ্য অর্ঘ্য করে চরণামৃত পান করলো, আর আমার ব্যাটারিটাকে লো করে দিল। আমি যে একটু একটু করে সঞ্চয় করে রাখি ওই নদীটা পার হব বলে, যদি আপনারাই নিয়ে নেন, তাহলে যে আমার আর
পারাপারটাই হবে না। ভগবান তোমাদের মঙ্গল করুক। কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চেয়েও না, পারো যদি একটু চোখের জল দাও আর তাকে ভক্তির জ্ঞানে ভালোবাসো। মেচাদা থেকে আমার মা ঠাকুরানী ছুটে এসছে নাড়ু নিয়ে। তোমার নাড়ু তার গোপাল খাবে, তার গোপালের হাতে দেবে, আমি কেন বয়ে নিয়ে যাব তেল পুড়ে? হ্যাঁ? এই ঠান্ডার দিনে আমার কষ্ট হয় বলে একটা ভালো ফ্লাক্স, জল গরম করা হিটারের ট্রোক, অনেক কিছু দিয়েছি। এই যে ঋণ হয়ে যাচ্ছি, আমাকে যে এসে পরিশোধ দিয়ে যেতে হবে। হরি বল, হরি বল। নিতে নেই, এগুলো ঋণে বন্ধন হয়ে যায়। দিতে যদি হয় তাকেই দাও যিনি কৃষ্ণ সারথী। দয়াময়, তুমি ওদের মঙ্গল করো, ওদের ভালো রাখো। চলো। ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিলেন মথুরার কংসের কারাগারে। লীলা আবেশ কৃষ্ণ ভক্ত সুদামা। আর জন্ম নিয়ে কৃষ্ণকে মাথায় করে নিয়ে গিয়েছিলেন কে? বসুদেব। ওই জায়গায় একটা পদাবলী আছে, কাশোয় রে মেরে চাঁদি বাবুজি, কাশোয় রে মেরে চাঁদে বাবুজি, अंजलि जली जू आयु घटती है, वेद पहरी धरियो घाये, कासोरे उठे चाँदे बाबूजी, कासोरे उठे चाँदे बाबूजी। बाबा अंजलि जली जू आयु घटती है, वेद पखरियो धरियो घरो रे, क्या सोरे उठे चाँदे बाबू रे, क्या तीरती है धरती का पानी, सो रहती क्यों मेरी यारी वानी, अंजलि जली जू आयु घटती है, अंजलि जली जू आयु घटती है, वेद पगरियो धरियो घरो रे, क्या सोरे उठे चाँदे बाबूजी। তুমি যে আমার অঞ্জলি দিয়েছিলে আমাকে পুত্র রূপে পাবে বলে, আমি তো কংসের কারাগারে জন্ম নিয়েছি। ওগো বাবা, তুমি কেন ঘুমিয়ে আছো? আমি তো শিকল বন্ধন মুক্ত করে দিয়েছি। তুমি এবারে আমায় কোলে করে পার করে দাও বৃন্দাবনে। ক্যা সোরে, তুমি কেন শুয়ে আছো চাঁদ বাবুজি? তোমার হৃদয় চাঁদ, তোমার মন চাঁদ, কিন্তু তোমার যে স্ত্রীর মনটা চাঁদ নয়। আর আসল চাঁদ তুমি হারিয়ে দিয়েছিলে সেদিন স্ত্রীর কথা মতো তুমি আমায় বনবাস দিয়েছিলে। তাই পরিশোধ করবার জন্য যেই হাত দিয়ে তুমি আমায় বনবাস দিলে, আজকে সেই হাত দিয়ে তুমি তোমার বন্ধুর বাড়িতে আমায় রেখে আসবে। হাজার চেষ্টা করলেও তুমি বলতে পারবে না আমি তোমার ছেলে। আমি নন্দ রাজার ছেলে হয়ে যাব। এই নন্দ রাজা পূর্ব জন্মে ছিল দ্রোণ ঠাকুর, আর আমার মা যশোমতী ছিল ধরা দেবী, যিনি স্তন কেটে অতিথির সেবা দিয়েছিল। আর সেদিনই আমি আমার মাকে বলেছিলাম তুমি কি চাও বলো।
ধরাই আমার কেঁদে কেঁদে বলেছিল, ওরে গোপাল রে তুই কে, আমি তোকে চিনতে পারলাম না, তোকে যেন আমি যুগে যুগে গর্বে পুত্র রূপে পাই। জন্মে 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 গর্বে ধারণ করতে পারি। তাই ভক্তবাঞ্ছা পূরণ করবার তরে নন্দসুত ঘড়ি ভুবনে প্রকাশন গৌর রূপ ধরি। তাই গৌর জন্মের আগে কৃষ্ণ ভগবান জন্ম নিল কংসের কারাগারে, বসুদেব রাখিয়া আইল নন্দের ঘরে। একটু একটু করে খোকা বড় হচ্ছে গো। আর তৎকালীন দিনে ভালো শিক্ষকের কাছে ছাড়া ছেলেকে পড়াশোনার দায়িত্ব দিত না। শুনেছিল মধ্যপ্রদেশের অন্তর্গত শিপ্রা নদীর কূলে একটি গ্রাম ছিল, নাম তার অবন্তীনগর গ্রাম। আর সেই অবন্তীনগর গ্রামে একজন মহান পণ্ডিত ছিলেন, নাম তার শান্তিপন মুনি। আর ওই শান্তিপন মুনি মহাজ্ঞানী বলে কৃষ্ণ আর বলরামকে নিয়ে বাবা রথে করে চলছে শান্তিপন মুনির পাঠশালাতে। ছেলেকে মানুষ করতে হবে বলে তিনি চলছে কোথায়? শান্তিপন মুনির পাঠশালাতে। কৃষ্ণ আর বলরাম দুজনের মনটা একটু শুকিয়ে গেছে, কারণ আবার কতদিন পরে বৃন্দাবনে আসবো, মায়ের সঙ্গে বাবার সঙ্গে দেখা হবে। কিন্তু না গো, ভারতের পরিকল্পনার ভাগ্যে প্রতিনিয়ত কিন্তু গোবিন্দকে নিয়ে আসতো পিতা নন্দ। একটুকু শুধু পড়াশোনা ছাড়া আর লক্ষ্যচ্যুত করতেন না গোবিন্দকে। আর এই পড়ার শালায় শান্তিপন মুনির কাছে গেলেন। পিতা নন্দ শান্তিপন মুনিকে বলছে, আমার গুরুজি, আমার পুত্রকে শিক্ষা দীক্ষায় তুমি বড় করো। শান্তিপন যোগ করে জানলো, বাহ, আমি নিজে ভিখারি আর তুমি রাজা, আর এনেছো বিশ্বপতিকে, আমি তাকে কি শিক্ষা দেব? সর্বশিক্ষায় হয় যিনি স্থিতি, কিবা মন্ত্র কর্ণে দিলেন কেশব ভারতী। যিনি সর্বশিক্ষার অভিযান, যিনি বেদ জানেন, যিনি পুরাণ জানেন, যিনি ষড়দর্শন দেখলেই তার হয়ে যায়, তাকে আমি কি শিক্ষা দেব? কৃষ্ণ আর বলরাম গুরুকে প্রণাম করতে গেলেন। শান্তিপন মুনি বলে, তোকে কেউ না চিনুক, আমি চিনেছি। শোনো কৃষ্ণ, শোনো বলরাম, তোমরা আমাকে কোনোদিন প্রণাম করবে না। গুরুদেব, আমার একটা কথা শুনবে? যিনার আসনে যেই ভাব, তাকে সেইভাবেই পুরস্কৃত করতে হয়। আপনি যেটা জেনেছেন সেটাও ঠিক, আর আমিও যেটা করছি এটাও ঠিক। তোমার কাছে আমি যেমন ভগবান, আমার কাছেও তুমি যে ভগবান। গুরুদেব, তোমার চরণ ছাড়া আমাকে তুমি করো না। কৃষ্ণ আর বলরাম পাঠশালায় পড়ে। অবন্তীনগরের শেষ প্রান্তে এক ব্রাহ্মণ পরিবারে একটা ছেলে জন্ম হয়েছিল। আর জন্মের আগে কিন্তু তার বাবা মারা গিয়েছিল। মা অতি দরিদ্র পরিবারে, ছেলেকে কোলে নিত আর কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে
মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাঁদতো আর বলতো, কেন আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে জড়ালে রবে গো, আড়ালে জড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরাত, কেন দর্শন দেবে গোমরে, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে জড়ালে রবে গো, আড়ালে জড়ালে রবে। দেখা যদি নাই দেবে অগণিরুদ্ধ, তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয়, আকুল আমার মরমের ব্যথা, আকুল অন্তর মরমাও বেদনা, কেন গো দেবে তবে তুমি আড়ালে 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 রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলাল আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আমাকে আজ আমায় দুটো ভিক্ষা দাও না গো, যার গান শুনে সকলে পাগল হয়ে যেত। একই রে হতছাড়ি একা আসতি, আবার ছেলেকে নিয়ে আসছিস, হ্যাঁ রে তোর স্বামী কোথায়? বলে উঠল, অনেকদিন আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। হ্যাঁ রে, তোদের জমি জায়গা কিছু নেই? জমি জায়গা যদি থাকতো আমি কি তোমাদের বাড়িতে আমার খোকাকে নিয়ে ভিক্ষায় আসতাম? ও মা, আমায় দুটো ভিক্ষা দাও না গো। কেউ দিত চাল, কেউ দিত ডাল, কেউ আবার দিত কত গাল। দুঃখের পরিবারে ছোট্ট ছেলে সুদামা বড় হচ্ছে। অনেকগুলো ছেলে একদিন পাঠশালায় যাচ্ছে দেখে সুদামা মাকে জড়িয়ে বলছে, ও মা, ওই বালকগুলো কোথায় যাচ্ছে গো? সুদামা, ওরা যে পাঠশালায় যাচ্ছে খোকা। মা, পাঠশালায় গেলে কি হয় মা? পাঠশালায় গেলে বিদ্যা অধ্যয়ন হয়। ও মা, বিদ্যা অধ্যয়ন করলে কি হয়? বিদ্যা পড়লে জ্ঞান হয়। ও মা, জ্ঞান হলে ভক্তি হয়। ও মা, ভক্তি হলে প্রেম আসে। মা, প্রেম আসলে বৈরাগ্য হয়। ও বৈরাগ্য হলে ভগবানকে পাওয়া যায়। মা, তুমি বলো না, এই পড়াশোনা ছাড়া কি আর কোনো পথে ভগবানকে পাওয়া যায় না? যায় রে,
সেটা হচ্ছে কঠিন তপস্যা, যে তপস্যার গুণে অসুর থেকে মুনি হয়েছিল। একটা মুনির পুত্র অসুর হয়ে গিয়েছিল শুধু তার মায়ের দোষে। চবন মুনির পুত্র দস্যু রত্নাকর ত্রিকালের সময় তার স্ত্রী বলছে তুমি আমায় রতি দান দাও। চবন মুনি বলেছিল এই সময় রতিক্রিয়া করতে নেই, এটা অশুভ যোগ। জোর করে রতিক্রিয়া করেছিল। আর রতিদানের সময় গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিল চবন মুনি তুমি আমার সন্তানকে রক্ষা করো। এই যে এক ফোঁটা চোখের জল দিয়েছিল, ছেলে জন্মের পরে হয়ে গেছিল রত্নাকর, দস্যু ভিত্তি করত। ভগবান আর পাপ সহ্য করতে পারছে না বলে নারদকে পাঠালো, যাও ওকে বন্দি কর। কারণ ওর বাবা যে আমার কাছে কেঁদেছে, আমি যদি ওকে রক্ষা না করি জগতে আমার নাম আর কেউ গাইবে না। নারদ ছুটে আসলেন, এসে বলছে ওগো এই যে বেঁধে ফেললো নারদকে, তুমি যে আমাকে বেঁধে ফেলছো কি করবে? তোমায় কাটবো। আচ্ছা বলো একটা কথা বলি, তুমি যে আমাকে মারতে চলেছো এই পাপ কে নেবে? পাপ 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 আমি পাপ আর পুণ্য বলতে বস্তু জানি না, আমি একটাই জানি তুমি আমার শিকার, আর আমার কর্তব্য শিকারকে ধরে নিজের ডেরায় নিয়ে যাওয়া। বেশ ভালো কথা, তুমি যে এই কর্মগুলো করছো এই পাপের ভাগ তোমার কে নেবে? পাপ। হ্যাঁ তুমি যদি বলো তাও আমি মেনে নিলাম পাপ, এই পাপের ভাগ আমার মা নেবে, বাবা নেবে, স্ত্রী নেবে, পুত্র নেবে, কন্যা নেবে, আত্মীয় স্বজন নেবে। তুমি যাও তো একবার জিজ্ঞাসা করে আসো না যে তোমার পাপের ভাগ কে নেয়। ও আমি ওই জিজ্ঞাসা করতে যাই আর তুমি পালিয়ে যাও? না আমি যাব না, তুমি আমায় বৃক্ষের সঙ্গে বেঁধে দিয়ে যাও, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। আমি যাওয়ার জন্য আসিনি, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি, আমাকে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীতে কারোর শক্তি নেই আমাকে নিয়ে যাওয়ার। শোনো রত্নাকর, পৃথিবীতে যার শক্তি নেই এই কথাটা তুমি বলো না। পৃথিবীতে এমন একটা মানুষের শক্তি আছে যিনি আমার পুরুষোত্তম ভগবান। বৃক্ষের সঙ্গে বেঁধে দিয়ে গেলেন রত্নাকরকে, রত্নাকর বেঁধে দিয়ে গেলেন নারদকে। আর গিয়ে মাকে জিজ্ঞাসা করছে মা আমি যে এই যে জীব হত্যা করি, পশু হত্যা করি, এই যে হত্যাগুলো আমি করি, নিধন করি, এই পাপের ভাগ তুমি নেবে তো? মা বলছে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, বৃদ্ধকালে তোর কাছে একটু সেবা পাবো বলে, আমি কেন পাপ নেব? মায়ের কাছে গেলেন, মা বলছে অক্লান্ত পরিশ্রম করে তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবার জন্য আমি ছুটেছিলাম, বৃদ্ধকালে তোর কাছে আশ্রয় পাবো, তোর হাতে একটু জল পেয়ে আমি পরক্রিয়া লাভ করবো, পরপ্রাপ্তি হবে। তাহলে তুই আমাকে যদি বলিস পাপের ভাগ আমি কি করে নেব? দুজনের কথা শুনে রত্নাকরের মনটা ভেঙে গেল। বাহ, গেলেন নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যেতে স্ত্রী বলছে তুমি যে পুণ্য করবে তার অর্ধেক কিন্তু আমার নেওয়ার অধিকার আছে, কিন্তু পাপের অধিকার আমি নিতে পারবো না। ছোট্ট ছোট্ট দুধের বালক তাদেরকে জিজ্ঞাসা করলো, তারা বলছে বাবা আমাকে তো তুমি এনেছ, আমি বড় যে তোমাকে পাপ থেকে উদ্ধার করতে পারি, কিন্তু তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। এই কথাটা আর কে বলেছিলে জানেন? আমার নামে যিনি একজন মহান মানুষ ছিলেন, যিনি পরম পুরুষের কোলে তার বাবাকে তুলে দিয়েছিলেন, আসামিকে পুলিশের কোলে তুলে দিয়ে বলছে বেশি বেরো না, আমার বাবা কষ্ট পাবে।
একদিকে তুমি যেমন আমার বাবা, একদিকে উনি আমার জন্মদাত্রী পিতা। হে ভগবান, যদি এই বাবা না থাকতো আমি কি তোমাকে পেতাম? তব কর কমলে নকল যতপত সিংহ দলিত হিরণ্যাক্ষী পুতন বিক্রম কেশবধীত নরসিংহ রূপ ও জয় জগদীশ করে। হিরণ্যকশিপু মৃত্যুর আগে বলে গেল ভগবানকে, যেন এমন পুত্র প্রতিটি ঘরে ঘরে তার মা বাবা পায়। দয়াময়, আমি যেন আবার আমার প্রহ্লাদকে পুত্র রূপে পাই। পিতার পাপকে একমাত্র পুত্রই পারে ধুয়ে পরিষ্কার করতে। তবে পুত্রের মতো পুত্র হলেই হবে, তা না হলে হয় না। ঠিকই তেমনি যখন রত্নাকর ফিরে আসলো, নারদ তো বন্ধন। নারদকে বলছে, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি, কেউ আমার পাপের ভাগে নেয়নি, এবার তুমি বলো না আমি কি করে মুক্তি পাবো। বলছে, শোনো, তোমাকে রাম নাম উচ্চারণ করতে হবে, রাম নাম জপ করো। বলছে, আমি পারবো না, আমার উচ্চারণ হচ্ছে না। বলছে, দেখো তো এই গাছের ডালটা কি? বলছে, ম ম ম ম ম ম ম রা রা রা। বলো একসঙ্গে বলো, ম ম রা ম রা। নারদ চিন্তা করলো, রামের আরেক নাম মোরা, মোরার আরেক নাম হচ্ছে রাম। এইটা জপ করো, এখানে বসো, আমি যাব আর আসবো, আমি যতক্ষণ না ফিরে আসছি তুমি কিন্তু মোরা নামটা জপ করা বন্ধ করবে না। রত্নাকর মোরা মোরা জপ করতে করতে তিনি আজকে হয়ে গেলেন বাল্মীকি। নারদ এসে যখন দেখে না ওই ঢিপি হয়ে গেছে, চিনতে পারে না। ওই ঢিপিতে কান পেতে যখন দেখে ভেতর থেকে শব্দ বেরোচ্ছে, মোরা 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 মোরা। দেখো কি আসছে, আহা বাহ, খুঁজবে রে বাপ, দেখবে যা সত্যটি, হরি নামে সত্য ও তার তথ্য মিথ্যা নয়। ওরে মধুমাখানা সুধা রসে পাষাণ গলে যায়। ও গো হরি নাম সুধা রসে পাষাণ গলে যায়। ও গো হরি নাম সুধা রসে পাষাণ গলে যায়। হরি নাম সত্য ও তার তথ্য মিথ্যা নয়। মধুমাখানা সুধা রসে পাষাণ গলে যায় রে মন, পাষাণ গলে। ও গো হরি নাম সত্য তার তথ্য মিথ্যা নয়। হরি নাম সুধা পান করিলে হবে ক্ষুধা দূরে যায়। হরি নাম সুধা পান করিলে ক্ষুধা দূরে যায়। মহর্ষি চবনের পুত্র দস্যুরত্নাক, ওরে মরা মরা উচ্চারিয়া তার পাপল হই উদ্ধার।
গোলকেতে বাস গলো এই নামের মহিমা মধুমাখানা সুদারসে পাষাণ গলে যায় রে মন পাষাণ গলে যায় ও গো হরি নামে সুধারসে পাষাণ গলে যায় ও গো হরি নামে সুধারসে পাষাণ গলে যায় মাগো আমি একটু একটু পড়তে যাব মাগো আমি পড়তে যাব আমার মনে মানে না মনে মানে না ওগো আমি একটু পড়তে যাব আমার মনে মন মানে না। মনে মানে না আমি একটু পড়তে যাব কেন মন মানছে না গো সুদামা তার ভগবান চলে এসেছে তো আ? আর আজকে সুদামা পূর্বজন্মে কে ছিলেন এ আর কেউ নয় গো এ ভরত ছিল এ ভরত ছিল সে যে ভরত ছিল ভরত ছিল ওরে 14টি বছর কুশাসনে বসেছিল এ যে ভরত ছিল ভরত ছিল ওগো কুশাসনে বসেছিল ভরত ছিল ভরত ছিল দাদার চরণ পাদুকা মাথায় করে ছিল ভরত ভরত ছিল ভরত ছিল ওরে দাদার আসার দিন গুনে ছিল ভরত ছিল ভরত ছিল বলো আবার কবে তোমার দেখা পাবো ভরত ছিল ভরত ছিল ওরে কে নয়নে জলে জলে বুক ভাসালো ভরত ছিল ভরত ছিল ওরে যাই রে লীলার বালাই যাই রে ভরত ছিল ভরত ছিল ভক্ত আর ভগবানের প্রেম লীলা শুনে যাই রে ভরত ছিল ভরত ছিল সবাই মিলে আমার শিরে একটু চরণ ধুলি দিয়ে হরি হরি বলো ভরত ছিল ভরত ছিল আমার মানব জনম ধন্য হবে ভরত ছিল ভরত ছিল বলো জয় রাধে শ্রী রাধে বলো আরে ভরত ছিল ভরত আরে জয় রাধে শ্রী রাধে বলো ভরত ছিল ভরত ছিল আরে জয় রাধে শ্রী রাধে বলো ভরত ছিল ভরত ছিল ওরা রাধে 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 সে যে ভরত ছিল ভরত ছিল এটা অনেক বড় কথা আমি ছোট্ট করে বলে দিয়ে চলে যাই রাজা রামচন্দ্রকে রাজা করবার জন্য রাজা দশরথ রাজসিংহাসন দেবে বলে আলোকিত করেছে সকল আত্মীয় স্বজন এসেছে রাজার ঘরে একটা মেয়ে ছিল নাম তার কুজি মন্থরা
যিনারা বাল্মীকি রামায়ণ পাঠ করেছেন পরিষ্কার দেখতে পাবেন কুজি মন্থরার কথাটা উল্লেখিত আছে। তো কইকেই দুবার রাজা দশরথকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল। তো রাজা দশরথ বলছে তুমি আমার কাছে কিছু চাও। তো কুজি মন্থরা তো জানে না। তো তখন কইকেই বলছে স্বামীকে বাঁচালেই কিছু ঘুষের প্রয়োজন হয় স্বামী, আমি বাঁচিয়েছি তোমায় কেন জানো, আমি একটু সিঁদুর বেশি দিন পরবো বলে। তা আমায় তোমায় কিচ্ছু দিতে হবে না, তুমি আমার কাছেই তো বড় সোনা, আর কি তোমাকে চাইবো আমি। ঠিক আছে তুমি যদি দিতে হয় আমি কোনোদিন নাই কোনোদিন চাইবো, তুমি দেবে আমাকে, যাও। এই বলে স্বামী স্ত্রী মিলন কক্ষ চলে, স্বামী স্ত্রী রাজ্য পরিচালনা করেন। হেনকালে কুজি মন্ত্ররা শুনে ফেলেছে কথাটা। যেই রামচন্দ্র রাজা হবে আপনি কইকেইকে ডেকে কুমন্ত্রটা দিল, বলছে যদি তোর কালকে রামচন্দ্র রাজা হয়ে যায় তোর ছেলে হবে চাকর আর তুই হবি চাকরানির মা, তাহলে রাজ সিংহাসনের অধিকার পাবি না। তাই এখনো সুযোগ আছে, তুই যে তোর স্বামীকে বাঁচিয়েছিলি দশরথকে, দুটো বস্তু দুদিনের চেয়ে নে। বলে আমি কি চাইবো না, তুই দুটো বস্তু চাইবি, বেশি চাইবি না। বলে এক, তোর ভরতকে সিংহাসন দিতে হবে আর রামকে বনবাস দিতে হবে, এই তোর চাওয়া। বলছে সে কি আমি আমার, বলে আমি তোকে বলছি তুই তো এটা করবি, আর তুই অভিনয় করে কাঁদবি। আজকে রাত্রেবেলা যখন ওদের আনন্দ হই হুল্লো হবে তুই সেখানে যাবি না, আলাদা ঘরে বসে বসে কাঁদবি, আলো বন্ধ করে দি। কুজি মন্ত্রার কথা মতো উনি কাঁদতে শুরু করলেন। আর কুজি মন্ত্রার আদেশে কইকেই কাঁদলো। যখন কৌশল্যা আছে সুমিত্রা যখন কইকেই নাই, তখন রাজা দশরথ যখন এসে দেখে না কইকেই কাঁদছে, তখন কইকেইকে ডেকে ঘরের ভেতরে ঢুকে জড়িয়ে বলছে তোমাকে আমি কোনো অপরাধ করেছি? বলছে না, আমি আমি কেন কাঁদছি জানো, আমি অনেক কষ্টে। বলো আজকে আমি তোমার কষ্ট লাঘব করে দেবো, তুমি যা চাইবে আমি দেব। আমি বেশি চাইবো না, দুটো জিনিস চাইবো, যদি তুমি আমাকে দাও, যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে দেবে। বলি দেখো কইকেই তুমি আমার দুবার প্রাণ ফিরিয়েছো, এমন কি বস্তু যে তোমাকে আমি দিতে পারবো না? না তুমি ক্ষত্রিয় বালক, কথা দিচ্ছ আমার কাছে, ক্ষত্রিয়দের কথা কিন্তু বড় হয়। আমি কথা দিলাম কইকেই আমি ক্ষত্রিয় বালক, তোমার কথার মর্যাদা রাখার চেষ্টা করব। বলো না, তোমার যখন আমি প্রাণ বাঁচিয়েছিলাম তুমি আমাকে বলেছিলে যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবে আজকে আমাকে দাও, তোমার জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাস দাও 14 বৎসর, আর আমার পুত্র ভরতকে তুমি রাজ সিংহাসন দাও। তখনই দশরথ কেঁদে বলছে তুমি যে মা, তুমি এটা কেন চাইলে? ছেলে উপযুক্ত হয়ে গেলে ছেলের কাছে অনুমতি নিতে হয়। বেশ, আমি আমার রামকে ডাকি। পিতা দশরথ রামকে ডাকলেন, ডেকে বলছে রাম, তোমার কাছে তোমার রাজ্য বড় না আমি বড়? রাম বলে দিল বাবা থাকলেই তো রাজ্য পাবো, বাবা যদি চলে যায় আমি কি করে পাবো? বাবা তুমি আমাকে বলো, তুমি আমাকে কেন ডেকেছো? দশরথ কেঁদে উঠলেন, বলছে ওরে রাম, আমি তোর মাকে কথা দিয়েছিলাম, তোর মা যখন আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল, তোর মাকে আমি কিছু দেব বলেছিলাম, তোর মা আজই চাইছে রাম, তুই সাবালক হয়ে গেছিস, তুই বিবাহ করেছিস, আমি তো তোকে জোর করে কিছু করতে পারবো না, শুধু তোর অনুমতির উপরে। বাবা তুমি আদেশ করো, আমি পালন করব। তুই পারবি? আমি পারবো বাবা। তোর মা বলছে তোকে 14 বছর বনবাস যেতে হবে। সামান্য এই কথাটা দশরথ বলছে এটা সামান্য? হ্যাঁ বাবা, তুমি যদি আমাকে বলো তোকে সারাটা জীবন বনে থাকতে হবে, তুই কোনোদিন অযোধ্যা দেখতে পাবি না। বাবা আমি তোমাকে জন্ম দিইনি, তুমি কৃপা করে করুণা করে আমাকে পৃথিবীতে এনেছো, আমার কর্তব্য বাবার কথা
মাথা পেতে মেনে নেওয়া। আমি কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমি বনবাসে যাব বাবা। আমার ছোট্ট ভাই ভরতকে তুমি রাজ সিংহাসন দাও। কিন্তু ভরত তখন রাজবাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল। আমি ছোট করে বলে যাচ্ছি। কিন্তু রামচন্দ্র বনবাসে চলে গেল, কৌশল্যা অচৈতন্য, সুমিত্রা অচৈতন্য, সঙ্গে জানকী আর লক্ষ্মণ গিয়েছিল। যখন ভরত এসে দেখে অযোধ্যায় আর আনন্দ নেই, শোকাচ্ছন্ন সকলে, মাকে জিজ্ঞাসা করছে, মা আমার দাদা কোথায়? দশরথ বলছে, তোমার দাদাকে আমি বনবাস দিয়েছি, তোমাকে রাজ সিংহাসন দেওয়ার ছোট্ট বাবা। তোমাকে আমি উপদেশ দিতে পারি না, যারা বউয়ের কথায় বস তাদের কোথাও হয় না যশ। তুমি তোমার স্ত্রীর কথা শুনে তুমি তোমার ভগবানকে চিনতে পারলে না। তুমি যখন তোমার স্ত্রীর কথায় চলো, ওঠো, তোমার স্ত্রীকে এই রাজ্যটা দিয়ে দাও। যেখানে আমার ভগবান নাই, আমি সেখানে থাকবো না। কিন্তু উৎসর্গ হয়েছে ভরতের নামে রাজ্য। ভরত তার সৈন্য নিয়ে, সামন্ত নিয়ে ছুটলেন দাদাকে ফিরিয়ে আনার জন্য। তৎক্ষণে দাদা পালিয়ে গেছে চিত্রকূট পর্বত। রাম খুব হেঁটেছে গো বনে বনে। ঠুমকে চলতে রামচন্দ্র, বজত ভজনিয়া রে। ঠুমকে ঠমকে ঠমকে আজে ঠমকে 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 রামচন্দ্র বাজে পিজনিয়া রে। ঠমকি চলত রামচন্দ্র বাজে পিজনিয়া রে। ठुमक चलत रामचंद्र, ठुमक चलत, ठुमक 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 ठुमक। আস্তে আস্তে গতিমন্থরা ভাবে চলছে। আর ধরিত্রী বলছে, আজ আমার জীবন ধন্য প্রভু গো, তোমার চরণ আমি পেলাম। আর প্রথমে একটা নারীকে উদ্ধার করেছিল, গৌতম মুনির স্ত্রী অহল্যাকে। পাথর সে নারী বন গয়া। আর নারীটা প্রণাম করলেন। চিত্রকূট পর্বতের নিচে আছে মন্দাকিনী নদী। যেই নদীর কাছে একটা নিচু জাতির মানুষ বসেছিল, গুহক চণ্ডাল। যেই চণ্ডালকে রামচন্দ্র কোলে নিয়েছিল, তার নিঃস্বার্থ ত্যাগ দেখে ভগবান পেলে সকলে আমরা চাই। আর সে বলেছিল, গোবিন্দ আমি তোমায় পার করে দেব, এর জন্য তোমায় কিছু দিতে হবে না। আমি জানি তোমার এই সুন্দর চরণ যদি আমার এই ভাঙা কাষ্ঠের উপরে পড়ে, একটা সোনার নৌকো হয়ে যাবে। কিন্তু এটা তো চুরি হয়ে যাবে, আমি আমার জীবন চালাবো কি করে? আমার স্ত্রী পুত্র পরিজন আছে। তবে তুমি যদি আমাকে দেবে, এই বরটি আমাকে দাও। আজ যেমন আমি তোমাকে পার করে দিচ্ছি, যেদিন আমি মারা যাব তুমি আমার এই বৈতরণীটা পার করে দেবে। আরে হরি বল হরি বল। লক্ষণ চণ্ডালকে প্রণাম করেছিল, তোর মধ্যে এত উঁচু ভাব। সেইখানে ভরতকে ঘিরে ফেলেছ, দাঁড়াও দাদা, আর আমাকে কষ্ট দিয়ে তুমি যেও না। ভরত তুই এখানে কেন এসেছিস? তুমি একবার অযোধ্যায় ফিরে চলো। শোন, ভাইকে জন্ম বাবা দেয়, বাবাকে জন্ম ভাই দেয় না। আমার কাছে তুই যেমন আদর্শ, তোর কাছে আমি যেমন প্রিয়, আমার কাছে আমার বাবার মা তেমনি প্রিয়। তুমি যদি আমাকে ভালোবাসো ভাই ভরত, আজকে তুমি প্রমাণ দিয়ে গেলে যে এমন ভাই যদি কোনো ঘরে থাকে, তাহলে তার কোনোদিন দুঃখ কষ্ট
আসবে না, কারণ তুমি বিষয় সম্পত্তিকে ঘৃণা করো, তুমি আমার চরণকে ভরসা করো। ভাই, আমি যদি বাবার কথা না রাখি, জগৎবাসী কি করে বাবার কথা মানবে? তুমি ফিরে যাও ভাই, আমি বাবার কথার অমান্য হতে পারবো না। তবে যদি আমি একদিন আগে যেতাম অযোধ্যায়, তুমি যখন এসেছো, আমি একদিন আগে যাব না, একদিন পরে যাব। কারণ তুমি আসলে কেন আমার কাছে? তোমার যে আমার বাবা বড়, আমার মা বড়, তারা পরীক্ষা করার জন্য রামকে বনে পাঠিয়েছে। আমার পরীক্ষায় আমাকে স্টার নিতে হবে, তুমি ফিরে যাও। তখনই বলেছিল, দাদা আমি জানি তুমি যাবে না, তো এই চরণ পাদুকাটায় তুমি একটু চরণ দাও, আমি এটা মাথায় নিয়ে বসে থাকবো। রাজ সিংহাসনে চরণ রেখে আমি নিচে কুশাসন করে বসে থাকবো আর তোমার দিন গুনবো। ঠিক 14 বছর পরে যখন ফিরেছিল, ভরত বর চেয়েছিল, সকলকে সবকিছু দান করছে দেখে ভরতকে বলে, তুই কি চাইছিস বল? ভরত বলেছিল, দাদা আমি কি চাইবো তোমাকে, যদি দিতে আমাকে এই বর দাও, সামনের জন্মে তুমি যেন ভগবান হও, আমি যেন তোমার বন্ধু হই। নিদাই গৌর হরিবল হরিবল। তুমি রাজা হবে, আমি যেন ভিখারি হই। তাই আজকে ওই ভরত হয়েছে সুদামা। 14টা বছর তুমি আমাকে রাজ্য দিয়ে চলে গিয়েছিলে, যেন আমি সারাটা জীবন ভিখারি হয়ে, কাঙাল হয়ে যেন তোমাকে ভালোবাসতে পারি। তাই আজকে সেই সুদামা পড়বে বলে মাকে বায়না করলো। মা সুদামাকে কোলে নিয়ে চলছে কোথায় জানো? শান্তিপন মুনির পাঠশালাতে। কৃষ্ণ আর বলরাম পড়ছে, আর বলরাম দোলনায় দুলছে, আর কৃষ্ণ ছলনা করে দেখছে, উকি মারছে, কখন আমার বন্ধু আসবে। ফুল ছটপট করে, ভমর কখনই আসবে, আর ভমর ছটপট করে কখন নিশি প্রভাত হবে। কি তেমনি ভক্ত যেমন ছটপট করে ভগবানকে দেখার জন্য, ভগবান ছটপট করে ভক্তকে কোলে নেওয়ার জন্য। আজ কেন গো ফুলের বনে জাগল সিংহারাম, জাগল সিংহ